আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটস বা তথ্য রয়েছে, প্রত্যেকটা আপডেটস বা তথ্য আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। অনেকেই আপনারা টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পরে। এখনও কিন্তু অনেকেই রয়েছেন, কেন এখনও আপনারা টাকা পাচ্ছেন না? আপনাদের মনে কিন্তু এই প্রশ্ন জেগেছে। অনেকেই টাকা পেয়েছেন, অনেকেই টাকা পাননি, বেশিরভাগই কিন্তু এখনও ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে কোনো টাকা পাননি। যারা আপনারা টাকা পাননি, আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে। তো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প কি সত্যি বন্ধ করে দেওয়া হলো? কারণ যেহেতু কোনো আপডেট নেই, কোনো খোঁজখবর নেই, বন্ধ করে দেওয়া হলো, অবশ্যই আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে। তো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা আপনারা পাবেন কি না, সেটা নিয়ে ডিটেলসে আপনারা জানতে পারবেন। সত্যি কি প্রকল্পটা বন্ধ করে দেওয়া হলো? যদি বন্ধ করে না দেওয়া হয়, টাকা কবে ঢুকবে, সমস্ত কিছু জানতে পারবেন। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন কী বলা হয়েছে আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে। আর ডিজিটাল এক্সপ্রেসকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার কিন্তু একমাত্র ভরসার জায়গা ডিজিটাল এক্সপ্রেস, সমস্ত রকম তথ্য সবার আগে পেয়ে যাবেন। কি বলা হয়েছে? ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প বলতে সাধারণত রাজ্য সরকারের এমন একটি সামাজিক সুরক্ষা প্রকল্পকে বোঝায়, যেখানে যাদের নিজের জমি নেই বা চাষের জমি নেই বা অন্যের জমিতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। বুঝতে পারছেন, ভূমিহীন ক্ষেত মজুর বলতে যাদের ভূমি নেই, জমি নেই, জায়গা নেই, তাদেরকেই কিন্তু এই প্রকল্পে সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য একটি সহায়তা আর ব্যবস্থা রয়েছে আর্থিকভাবে, সেটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকের কোনো জায়গা জমি নেই, আপনাদের কিন্তু আর্থিকভাবে সহায়তা প্রদান করছে রাজ্য সরকার কিছু টাকা দিয়ে, সেটাই কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। সাধারণভাবে এতে বছরে নির্দিষ্ট আর্থিক অনুদান দেওয়া হয়। বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, মোট 4,000 টাকা দেওয়া হয়। 2টি কিস্তিতে দেওয়া হয়, প্রথম কিস্তিতে 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পের মতোই 2টি কিস্তিতে দেওয়া হয়। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা আপনারা অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি। যারা পাননি আপনারা কবে পাবেন সেটাও আমরা জানাবো, বা কেন পাচ্ছেন না সেটাও জানাবো। কৃষি শ্রমিক পরিবারকে সহায়তা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং কিছু ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে কিন্তু আর্থিক সহায়তাও দেওয়া হয়। যদি কোনো কারণে কোনো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প মৃত্যু ঘটে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এককালীন অর্থনৈতিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। ঠিক আছে, তো কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফর্ম জমা করার পরে। যারা পেয়েছেন খুব ভালো, যারা এখনও টাকা পাননি, আপনাদের কি আর টাকা দেওয়া হবে না? কারণ আপনাদের মনে এই কোশ্চেনটা জেগেছে। কেন জেগেছে আমি সেটাও বলছি। সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের সুবিধা? কেন এই প্রশ্ন জেগেছে বা বিভিন্ন জায়গায় কথা উঠছে যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে? তো সেটা আপনারা এখানেই পরিষ্কার বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যখনই আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন এইরকম কিন্তু দেখাচ্ছে। আপনারা জানেন, যখন আপনারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের প্রথম স্ট্যাটাস দেখতে গিয়েছেন বা কিছুদিন আগেই আপনারা দেখেছেন হয়তো, যে আপনাদের কিন্তু বলা ছিল যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা 10 তারিখ থেকে 25শে এপ্রিল পর্যন্ত, 10ই এপ্রিল থেকে শুরু করে 25শে এপ্রিল পর্যন্ত দেখতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যে 10 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের কোনো টাকা মানে স্ট্যাটাস দেখতে পারবেন না, পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে একটা সন্দেহ জেগেছে। প্রথমে বলা হচ্ছে 25শে এপ্রিল, পরে আবার এটাকে বাড়িয়ে দেওয়া হলো 30শে এপ্রিল। তো আপনাদের মনে একটাই কোশ্চেন যে এই প্রকল্পের টাকা হয়তো আর দেওয়া হবে না, এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, বা এই প্রকল্পটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু ভোট শেষ হয়ে গিয়েছে এখন প্রায়। ঠিক আছে, এটা আপনাদের অনেকের মনে কোশ্চেন। তো বিষয়টা কিন্তু এইরকম মোটেও নয়। ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা যারা আপনারা পেয়েছেন, পরবর্তীতে আরও আপনারা টাকা পাবেন। যারা এখনও টাকা পাননি, যদি আপনার সমস্ত তথ্য ঠিক থাকে, আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন। তবে একটা শর্ত রয়েছে, যদি এই সরকার, যে সরকার এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পটা চালু করেছে, সেই সরকার 4ঠা মের পর পুনরায়
ক্ষমতায় আসতে পারে বা চৌঠা মে পুনরায় ক্ষমতায় আসতে পারে, আপনারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। আপনাদের কিন্তু এই প্রকল্পটা বন্ধ হয়নি। তো তাহলে কথা হচ্ছে কেন এই মুহূর্তে টাকা ঢুকছে না, সেটা দেখা দিচ্ছে না। তো আপনারা জানেন বর্তমানে রাজ্যে ভোট আবহাওয়া চলছে। এই ভোট আবহাওয়া মিটবে কিন্তু চৌঠা মে। তো আপনারা ধরে রাখতে পারেন যে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা যারা এখনও পাননি, আপনাদের কিন্তু চৌঠা মের পর থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আর স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে যেহেতু বলা হয়েছে যে 30শে এপ্রিলের পর দেখা যাবে, তো আপনাদের কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা যারা এখনও পাননি, আপনাদের কিন্তু 4ই মের পরে কিন্তু সেই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে এবং স্ট্যাটাস হয়তো 30শে এপ্রিল থেকেই দেখতে পারবেন বা 30শে এপ্রিল পরে এটার পরেই আপনারা দেখতে পারবেন। আর প্রকল্প বন্ধ হয়েছে এটা কিন্তু পুরোপুরি ফেক তথ্য বা ফেক খবর। এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো কিছু বলা হয়নি। সরকার যদি পুনরায় ক্ষমতায় আসতে পারে, অবশ্যই কিন্তু অন্যান্য প্রকল্পের মতো আপনাদের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের সাহায্য চলবে বা আর্থিক অনুদান প্রক্রিয়া চলবে। তো এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।